বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চলে আসলাম তাসনিমাস কুকিং স্টোরি অ্যান্ড ব্লগে। তো এখানে এটা আমার ফেসবুক পেজ থেকেও দেখতে পাবেন এবং ইউটিউব থেকেও দেখতে পাবেন। তো আজকে আমি নিয়েছি সুরমা মাছ। একবারে নর্মালভাবে রান্নাটা করব, যেভাবে আমি রান্নাটা করলাম আসুন দেখা যাক। তো আমি প্রথমত নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। এই 3 পদের কুচি করা উপকরণ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল আর লবণ। তো তেল আর লবণ দেওয়ার পরে এই 3টি উপকরণ আর লবণ সহ 4টি উপকরণ একসাথে আমি নাড়চাড় করে নেব। তো আমি রান্নাটা হয় কি সবসময় সাধারণভাবেই করার চেষ্টা করি। তো আজকে টমেটো সস দিয়ে রান্না করব যেহেতু। তো এর সাথে আমি নিয়েছি একটু কাঁচামরিচ বেটে দিয়েছি আর দিয়েছি টমেটো বাটা। ফ্রোজেন করা ছিল টমেটোগুলো, সেগুলোই দিয়েছি। একটু আলতো হাতে ভালো করে নাড়চাড় করে নিতে হবে। এই তরকারিটা যে এত স্বাদ, আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন, মুখে লেগে থাকার মতো। মাছ আমরা সবসময় ভাজি করি, ভাজি না করলেও যে এত সুস্বাদু হয় এই তরকারিটা কি আর বলবো। তো এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে একটু হলুদের গুঁড়ো। এটা না দিলেও হবে, অপশনাল ভাবে কিছু জিনিস থাকে। তো যাই হোক, কষানোটা এমন সুন্দর হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আস্তে আস্তে করেছিলাম, তো ভাবলাম যে আস্তেই রান্না করব। তারপরে দেখলাম যে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর ভিতরে মশলা ঢোকারও একটা ব্যাপার আছে। তো এর জন্য আমি কাটিং করে নিয়েছি, 2 ফালি করে নিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টে করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমি যেভাবে রান্নাটা করলাম সেম এভাবে রান্না করবেন। এটা হচ্ছে সাগরের সুরমা মাছ। তো এই সুরমা মাছটা হয় কি ইলিশ মাছের মতো লাগে খেতে। আর একটু পানি দিয়ে দিলাম যাতে সেদ্ধ হওয়ার পরে হালকা একটু গা মাখা ঝোল থাকে। একটু শুকনো শুকনোর মতোই করব মাছটা, বেশি ঝোল রাখবো না। তো সেদ্ধটা ভালো করে হলে কাঁচা গন্ধটাও চলে যাবে। টমেটো দিয়ে রান্না করলে হয় কি আস্তে আস্তে থেকে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। তো ফের কখনো ফিরে আসবে নতুন কোন একটা ভিডিও নিয়ে।